হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি গল্প। আজ আমি আপনাদের নিয়ে যাব সম্পূর্ণ ভিন্ন রকম একটি যাত্রায়, ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুতে। তবে আজ আমরা শুধু এই আধুনিক শহরকেই নয়, এর পাশাপাশি ব্যাঙ্গালোরের আরও অনেক অজানা কাহিনী ও রহস্য জানব। 240 একর জায়গা জুড়ে সবুজে ঘেরা লালবাগ বোটানিক্যাল গার্ডেনে রয়েছে 3000 প্রজাতিরও বেশি গাছপালা। আর এর গ্লাস হাউস লন্ডনের ক্রিস্টাল প্যালেস দ্বারা অনুপ্রাণিত। 8000টিরও বেশি গাছ নিয়ে অবস্থিত কাব্বান পার্ক যেন প্রকৃতির স্বর্গ, যেখানের ফ্রেশ হাওয়া মানুষকে এক অন্যরকম এনার্জি এনে দেয়। 1956 সালে নির্মিত বিধানসৌধ এশিয়ার সবচেয়ে বড় লেজিসলেটিভ বিল্ডিং, যেটিকে টেম্পল অফ ডেমোক্রেসিও বলা হয়। আপনারা নিশ্চয়ই সবাই জানেন বেঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত। এখানে রয়েছে এশিয়ার সবচেয়ে বড় আইটি হাব। হোয়াইটফিল্ড এবং ইলেকট্রনিক সিটি হলো এই শহরের আইটি পাওয়ার হাউস। এখানে রয়েছে বিশ্বের শীর্ষ প্রযুক্তিযুক্ত কোম্পানিগুলো গুগল, অ্যামাজন, ইনফোসিস, উইপ্রো, টিসিএস এবং আরও অনেক গ্লোবাল ব্র্যান্ড। এই সমস্ত কিছু বাদ দিলেও ব্যাঙ্গালোরের দোসা, ফিল্টার কফি এবং ভিভিপুরাম স্ট্রিটের রাত্রির খাবারের কোলাহল দর্শকদের লোভ জাগাবে। কিন্তু ব্যাঙ্গালোর শুধু আধুনিক প্রযুক্তির শহর নয়, এর রয়েছে কিছু অন্ধকার ইতিহাসও। 1878 সালে তৈরি ব্যাঙ্গালোর প্যালেস নাকি হান্টেড। রাতের অন্ধকারে এখানে নাকি কাউকে পিয়ানো বাজাতে শোনা যায়, যদিও কাউকে পিয়ানো বাজাতে কখনো দেখা যায়নি। আর এই কালপাল্লি সিমেট্রি হলো শহরের প্রাচীনতম কবরস্থান, যেখানে রাতে ভূতের উপস্থিতির গল্প বেশ প্রচলিত। বেঙ্গালুরুর প্রতিষ্ঠাতা কেম্পে গৌড়া শহরের সীমা নির্ধারণ করিয়েছিলেন 4টি টাওয়ার বানিয়ে। তবে রহস্য হলো, আজও বলা হয় যদি কেউ এই 4টি টাওয়ারকে একসাথে দেখতে পায় তবে তার জীবনে সৌভাগ্য আছে। আপনারা কি জানেন বেঙ্গালুরুর রয়েছে এমন কিছু তথ্য যা শুনে আপনারা চমকে যাবেন? বেঙ্গালুরু হলো সেই শহর যেখানে ভারতের প্রথম বিদ্যুৎ পৌঁছেছিল 1905 সালে। হ্যাঁ, এশিয়ার অন্য যে কোনো শহরের আগে এই শহরেই প্রথম আলো জ্বালানো হয়েছিল। সময় ব্যাঙ্গালোরে বিদ্যুৎ এসেছিল মাইসোরের শিবনাসমুদ্র ড্যাম থেকে, যা শহরের রাস্তাকে আলোকিত করে তুলেছিল। আর এই হলো সেই ল্যাম্পপোস্ট যা শহরের রাস্তাকে প্রথম বিদ্যুতের আলো দেখিয়েছিল। বেঙ্গালুরুতে রয়েছে বিশ্বের তৃতীয় ব্যস্ততম ট্রাফিক। নাসা একবার বলেছিল বেঙ্গালুরুর আশেপাশে এত বেশি স্যাটেলাইট কমিউনিকেশন সিগন্যালস পাওয়া যায় যে এটিকে বলা হয় সিটি অফ এয়ারওয়েভস। লালবাগের এই গাছটির বয়স প্রায় 250 বছর, যা হায়দার আলী নিজে হাতে রোপণ করেছিলেন। আজকের এই বেঙ্গালুরু ব্লগটিতে আমরা জানতে পারলাম বেঙ্গালুরু সম্পর্কিত অনেক তথ্য। আমার এই ব্লগটি ভালো লাগলে লাইক করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।